হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছে। তো আজকে হচ্ছে খুবই সুন্দর একটা শাড়ি ডিজাইনের কেকের অর্ডার ছিল। এই ডিজাইনটা তো আমি বহুবার করেছি। তো এইবার হচ্ছে মাঝখানের ফ্লাওয়ারটা ছিল ফন্ডেন্টের। এরপরে হচ্ছে বাকি সবগুলোই সেম ছিল। তো কাস্টমার বলেছিল ন্যাচারাল ফ্লাওয়ার না দিয়ে ফন্ডেন্টের ফ্লাওয়ার দিতে, হোয়াইট কালারের। তো আমি ওইভাবেই করেছি। এরকমের মধ্যে কিন্তু আমি রাউন্ড শেপের করেছিলাম, মানে ফন্ডেন্ট ফ্লাওয়ার দিয়ে আর কি, মানে সেম লেস দিয়ে সেম ফ্লাওয়ার দিয়ে। কি সুন্দর লাগে। মামা, ওগুলো কি দিছে তুমি? এগুলো কি? তোমাকে দিয়ে দিচ্ছি। আমি দিই না, আমি তোমার মতো মুক্তি। আমি দেবো না। দাও 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 দাও, মুখে দাও। কাকাকে দাও, কাকাকে দিয়ে দাও একটু লিপস্টিক। ওমা ওমা, দাও কাকাকে একটু দিয়ে দাও গিয়ে। কাকা কি লিপস্টিক দিবস? আজকে লিপস্টিক দিবস। কাকা কাকা রিমাকে একটু দিয়ে দিবে না? তো এটা হচ্ছে সন্ধ্যার দিক দিয়ে আমি নিচে এসেছি। ফুফি হচ্ছে পিঠা বানিয়েছে, আজকে হচ্ছে ভাপা পিঠা তৈরি করেছে। আর এখানে যে পিঠাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছিটরুটি পিঠা, মানে হাত জাটা পিঠাও বলে, আবার ছিটরুটিও বলে, যেটা কিনা মানে হাতের মধ্যে আটা, মানে আটাকে গুলিয়ে চালের আর কি গুলিয়ে তারপরে হাতকে ছিটিয়ে ছিটিয়ে যেটা তৈরি করে আর কি। তো দুইভাবে ডাকা হয়। ওই পিঠাটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়, আমার কাছে তো খুবই ভালো লাগে। ইনশাল্লাহ আমি তৈরি করব কয়েকদিনের মধ্যেই। তো এরপরে হচ্ছে ভাপা পিঠা তৈরি করেছে। তো ভাপা পিঠাটা গরম গরম খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর আমার কাছে কিন্তু গুড় দিয়ে গরম ভাপা পিঠা কিন্তু বরাবরের মতো অনেক বেশি পছন্দ। তো এখন হচ্ছে ভাপা পিঠাটা খাচ্ছে, একদম মানে চুলা থেকেই নামিয়েছে, গরম গরম ছিল, খেতে বেশ ভালো লেগেছে, একদম ধোঁয়া বের হচ্ছিল। আর গুড় দিয়ে খেলে কিন্তু এরকম গরম ধোঁয়া ছাড়া কিন্তু খেতে ভালো লাগে না। তো এরপরে হচ্ছে আজকে রাতে চিন্তা করেছি আমার শিলপাটায় আমি ভর্তা তৈরি করব। আসলে বেশ অনেক দিন আগে আমি শিলপাটা কিনেছিলাম, তবে আমার শুটকি কিনা হয়নি, আমার বাসায় শুটকি ছিল না। কিনবো কিনবো করে ব্যস্ততার কারণে কিন্তু আমার আর কিনাই হয়নি। তো আজকে চিন্তা করলাম নতুন পাটার মধ্যে ভর্তা করেই ছাড়বো। তো আমি হচ্ছে এখানে মানে পুঁটি যে চাপা শুটকি পাওয়া যায় সেগুলো নিয়ে এসেছি, মেরিনকে পাঠিয়েছিলাম আনার জন্য। তো ওখানে হচ্ছে বড় বড় যে চাপা শুটকিগুলো ছিল ওগুলো ছিল না, তো ওখানে দোকানে এগুলো ছিল। তো এগুলো নাকি ঢাকায় আর অনেক বেশি পছন্দ করে, মানে পুঁটি চাপা শুটকি বলেছে। তো এগুলো দিয়ে আজকে আমি ভর্তাটা তৈরি করব। এরপরে হচ্ছে আমি এখানে চিংড়ি শুটকি আনিয়েছি, ছোট ছোট যে চিংড়ি শুটকিগুলো পাওয়া যায় ভর্তার জন্য, তো আমি সেগুলো আনিয়েছি। আজকে হচ্ছে আমি ভর্তা তৈরি করব হচ্ছে 3 পদের। একটা তৈরি করব হচ্ছে বেগুন আর হচ্ছে টমেটো ভর্তা, মানে পোড়া টমেটো আর পোড়া বেগুনের ভর্তা। এরপরে হচ্ছে একটা তৈরি করব হচ্ছে চাপা শুটকির ভর্তা, আর একটা তৈরি করব হচ্ছে আমি চিংড়ি শুটকির ভর্তা। তো চাপা শুটকিটাকে আমি ফার্স্টে যেটা করেছি ভালোভাবে ক্লিন করে নিয়েছি। ওখানে কিন্তু মানে অনেকটা আমিষ থাকে, সে কারণে আমি ভালোভাবে ক্লিন করে নিয়েছি। এরপরে প্যানের মধ্যে সামান্য একটু অয়েল দিয়ে এখন আমি মাছগুলোকে একটু ফ্রাই করে নেব, যেহেতু এগুলো একদম মানে মাছ ভাজলে তেমন একটা ভালো লাগবে না, একটু ফ্রাই করে নিতে হয়। তো আমি অল্প একটু তেল দিয়ে এটাকে আমি ফ্রাই করে নিচ্ছি। আর মাছগুলোকে কিন্তু একটু ভালোভাবে ক্লিন করে নিতে হবে ভর্তা করার আগে। আর চাপা শুটকির ভর্তা বরাবরের মতো আমার খুবই ফেভারিট, অনেক বেশি মজা। আসলে প্রত্যেকটা ভর্তা আসলে আলাদা আলাদা একটা টেস্ট, প্রত্যেকটা ভর্তায় কিন্তু খেতে অনেক বেশি মজা হয়, কোনটাকে ফেলে কোনটা বলা যাবে না। যেমন ধরুন আলু ভর্তা বলেন, কিংবা বেগুন ভর্তা, কিংবা শুটকির ভর্তা, যে কোনো ভর্তাই কিন্তু অনেক বেশি মজার। আর একটু সবগুলাই কিন্তু ভিন্ন ভিন্ন একটা ডিফারেন্ট টেস্ট পাওয়া যায়।
তো আমার কাছে আলহামদুলিল্লাহ সব ধরনের ভর্তা খেতেই ভালো লাগে। তবে আমার সবচাইতে ফেভারিট ভর্তা কোনটা সেটা বলতে গেলে কাঁঠাল বিচির ভর্তা। আমি কাঁঠাল বিচির ভর্তা অনেক বেশি পছন্দ করি। তো শুটকিটাকে আমি একটু ভেজে তারপরে রেখে দিয়েছি। যেহেতু আমার এটা একদমই নিউ পাটা, তো পাটার মধ্যে কেমন যেন একটু কালার ছিল, রেড কালার। তো আমি চিন্তা করলাম এটাকে কিভাবে নিয়ে যাওয়া যাবে। একটা উপায় হচ্ছে বালি দিয়ে এটা একটু বেটে নিতে হবে কয়েক মিনিটের জন্য। তার একটা হচ্ছে লতা পাতা, শাক পাতা যা আছে তা একটু বেটে নিতে হবে, তাহলে কি হবে, কালারটা উঠে আসবে। তো মিষ্টি কুমড়া শাক এনেছিলাম, তো ওখান থেকে কয়েকটা পাতা নিয়ে আমি এখন শিল পাতাটা একটু ভালোভাবে বেটে নিচ্ছি। মিষ্টি কুমড়া যেহেতু এটা একটা পাতা টাইপের, ভর্তা হিসাবে কিন্তু অনেকে ইউজ করে, সেই কারণে চিন্তা করলাম এটা যদি বেটে নেই কিছুক্ষণ তাহলে দেখা যাবে এটার সাথেই কিন্তু লাল রঙটা উঠে আসবে। এছাড়া কিন্তু ক্লিন করলে অত বেশি পরিষ্কার হবে না, সেই কারণে কিন্তু আমি বেটে নিচ্ছি। তো মাঝখানেটা প্রায় বাটা, মানে রঙটা উঠে গিয়েছে, এখন শুধু মানে সামনের অংশ আর পিছনের এই সাইডগুলো কিন্তু একটু রঙ ওঠা বাকি, তাই তাই আমি এখানে আরও একটু ভালোভাবে বেটে নিচ্ছি। তো অনেক দিন পরে আমি পাটা হাতে নিয়েছি, বেশ ভালোই লাগছে। তো পুরো পাটার মধ্যে থেকে আমি লাল কালার যেটা ছিল ওটা ক্লিন করে নিয়েছি। এখন কোনো প্রকারের লাল কালার নেই, এখন ভর্তা খুবই অনায়াসে তৈরি করা যাবে। তো আমি ভর্তা বাটি শুরু করে দিলাম। আর যেহেতু এটা নতুন পাটা, সেক্ষেত্রে আসলে বেশ ভালোই লাগছে, অনেকটা বেশি ধার ছিল, তাড়াতাড়ি একদম আমিষ হয়ে যাচ্ছিল, এতে করে বেশি শান্তি লাগছিল। আমার যে ওমানের পাটাটা ছিল ওটা অত বেশি ধারালো ছিল না, অনেকটা টাইম লাগতো ভালোভাবে, মানে পেস্টও হতো না, সেজন্য দেখা যেত আমার পাটার মধ্যে কোনো কিছু করতে অনেক বেশি বিরক্ত লাগতো। তবে এই পাটাটা মানে অনেক ধার ছিল, যার কারণে বাটতে অনেক বেশি ভালো লেগেছে। তো ফার্স্টে আমি যেটা করেছি, চাপা শুটকিটাকে ভালোভাবে বেটে নিয়েছি। তো এরপরে হচ্ছে আমি পেঁয়াজটাকে এখন ভালোভাবে বেটে নিব। এখানে আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি, শুটকির পরিমাণটা কম, তবে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি। তো এখন আমি পেঁয়াজটাকে বেটে নিচ্ছি। আর শিলপাটার ভর্তা আর হচ্ছে মেশিনের ভর্তার মধ্যে কিন্তু অনেকটা ডিফারেন্ট। আমার একটু আসলে কাশি হচ্ছিল ভয়েস দেওয়ার সময়, সে কারণে দেখা যাচ্ছে আমার কেটে কেটে ভয়েসটা দিতে হচ্ছে, আর কথা দেখা যাচ্ছে বেজেও যাচ্ছে কাশি হওয়ার কারণে। নর্মালি এমনিতে কোনো কাশি না, হঠাৎ করে দেখি কাশি হচ্ছে ভয়েস দিতে গিয়ে, যেহেতু টানা ভয়েস দিতে হয়। তো এরপরে হচ্ছে আমি যেটা করেছি, ধনেপাতা আর কাঁচামরিচটাকেও ভালোভাবে বেটে নিয়েছি। এখন আমি আরও একটু ভালোভাবে সব কিছু মিক্স করে তারপরে বেটে নেব। তো যেটা বলছিলাম, শিলপাটার ভর্তা আর হচ্ছে মেশিনের ভর্তার মধ্যে কিন্তু অনেক তফাৎ। শিলপাটার ভর্তাটা যতটা টেস্ট হয়, তবে ব্লেন্ডারে মানে ভর্তা তৈরি করলে অত বেশি ভালো লাগে না, খুব একটা বেশি টেস্টও লাগে না। তো আমার কিন্তু চাপা শুটকির ভর্তাটা হয়ে গিয়েছে, লবণটা চেক করে নিয়েছি। তো লবণটা চেক করতে গিয়ে একটু করে মুখে দিয়ে দেখলাম, মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছে। তো এরপরে হচ্ছে এখন আমি তৈরি করছি পুরা বেগুন আর পুরা টমেটোর ভর্তা। তো এখানে হচ্ছে আমি বড় সাইজের একটা বেগুন নিয়েছি, এরপরে হচ্ছে 4টা টমেটোকে একদম মানে কড়াইয়ের মধ্যে আসলে ছেঁকা হয়েছে, তো এগুলোকে একদম ছেঁকে নিয়েছি। এরপরে হচ্ছে কাঁচামরিচগুলোকে একটু পেস্ট করে নিচ্ছি হাত দিয়ে কষলিয়ে কষলিয়ে, সাথে লবণও নিয়েছি যাতে করে ভালোভাবে পেস্ট হয়ে যায়। তো আমার হাত কিন্তু অনেক বেশি জ্বলেছিল, যেহেতু আমি অনেক দিন পরে কাঁচামরিচ হাত দিয়ে ধরলাম, খুব একটা বেশি তো ভর্তা করা হয়নি মাঝখান দিয়ে। আর এখন যেহেতু পাটা আছে, ভর্তা তৈরি করা যাবে। আর একটা কথা, চাপা শুটকির ভর্তা কিন্তু শুকনা মরিচ দিয়ে তৈরি করলেও কিন্তু অনেক বেশি মজা হয়, মানে কাঁচামরিচ দিয়েও মজা হয়, আবার শুকনা মরিচ দিয়েও কিন্তু বেশ মজা হয়, দুভাবেই কিন্তু ভালো লাগে। তো এখানে হচ্ছে কাঁচামরিচটাকে আমি একটু পেস্ট করার পরে আমি পেঁয়াজটাকে নিয়ে নিয়েছি, পেঁয়াজটাকে একটু ভালোভাবে কষলিয়ে নিয়েছি যাতে করে একটু পানিটা সরে আসে, মানে পেঁয়াজ থেকে পেঁয়াজের যে পানিটা থাকে একটু করে যাতে কষলানোর পরে পানিটা বের হয়ে আসে। এরপরে হচ্ছে টমেটো, তারপরে হচ্ছে বেগুন, এগুলো সবই একসাথে মিশিয়ে নিচ্ছি। টমেটো আর হচ্ছে বেগুন দিয়ে এভাবে ভর্তা করলে খেতে অসম্ভব ভালো লাগে, সাথে কিন্তু আপনারা একটু সরিষার তেলও দিবেন। আর এটা কিন্তু তেলে দিতে হবে না, এটা কিন্তু কাঁচাই খাওয়া যাবে, আপনারা চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন, অসম্ভব মজার, বিশেষ করে গরম গরম ভাতের সাথে।
তো এখানে হচ্ছে আমার পুরো ভর্তাটা রেডি করা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি একটু লবণটা চেক করে নিব যে লবণটা ঠিকঠাক মতো হয়েছে কিনা। যদি লবণটা না হয় তাহলে আমি আরও একটু দিব, যদি হয়ে যায় তাহলে আর দেওয়ার দরকার নেই। তো আমার কাছে মনে হচ্ছে লবণটা একটু কম হয়েছে, তাই আমি লবণ একটু অ্যাড করেছি। এরপরে হচ্ছে আমি বাটির মধ্যে উঠিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতেও অনেক বেশি সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক বেশি মজার। তো একটু সরিষার তেল অ্যাড করবেন, তখন দেখা যাবে মানে সরিষার তেলের ফ্লেভারটাও কিন্তু অনেক বেশি ভালো আসবে ভর্তা থেকে। তো এরপরে হচ্ছে আমি চিংড়ি শুটকির ভর্তাটা তৈরি করে নিব। চিংড়ি শুটকির ভর্তাটা তৈরি করার জন্য কাঁচামরিচ নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, ধনেপাতা নিয়েছি আর চিংড়ি শুটকিটাকে হচ্ছে টেলে নিয়েছে। আরেকটা কথা, চিংড়ি শুটকিটাকে কিন্তু ধুয়ে তারপর ডালা হয়েছে, যেহেতু চিংড়ি শুটকির মধ্যে একটু বেশি ময়লা ছিল, বালি বালি ছিল। তো ওভাবে আসলে ভর্তাটা তৈরি করলে মানে একদম বালি বালি হয়ে যাবে। সেই কারণে কিন্তু আগে ক্লিন করে তারপরে হচ্ছে এটাকে চুলাটাকে মিডিয়ামে রেখে তারপরে মচমচে করে নিয়েছি শুটকিটাকে আর কি, নাহলে তো কিন্তু ভর্তাটা করা যাবে না। আর পাটার মধ্যেও কিন্তু আপনারা বেটে নিতে পারবেন। আজকে আমি এটা হাতের মধ্যেই করে নিচ্ছি, তৈরি করে নিচ্ছি। আমাদের চট্টগ্রামে কিন্তু চিংড়ি শুটকির ভর্তাটা কিন্তু বেশিরভাগ সময় হাতেই তৈরি করে, তাই আমি ওভাবে কিন্তু হাতেই তৈরি করে নিচ্ছি। আর এভাবে খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি ভালো লাগে, আর শিলপাটার মধ্যে বেটেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো এরপরে হচ্ছে আমি যেটা কাঁচামরিচ আর কি, কাঁচামরিচ সবগুলাই হচ্ছে টালা কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকে একটু ভালোভাবে পেস্ট করে তারপরে হচ্ছে চিংড়ি মাছগুলোকে একটু হাত দিয়ে ভেঙে ভেঙে দিয়েছি। এরপরে হচ্ছে সব কিছু একসাথে মাখিয়ে নিচ্ছি। তো এখানে হচ্ছে আমার মজাদার সবগুলো লোভনীয় ভর্তা রেডি। টমেটো আর বেগুনের ভর্তা, এরপরে হচ্ছে চিংড়ি শুটকির ভর্তা, এরপরে হচ্ছে চাপা শুটকির ভর্তা। তো প্রত্যেকটা ভর্তা মাশাআল্লাহ অনেক বেশি সুস্বাদু। তো ফাহার ফুফিদেরকে ডেকেছি, যেহেতু ভর্তা করেছি, একা ভর্তা খেতে কিন্তু ভালো লাগে না, সবাই মিলে এনজয় করে কিন্তু ভর্তা খেতে অনেক বেশি মজা লাগে সেই কারণে। তো ফাহা একটু একটু করে টেস্ট করে দেখছিল, ও বলেছে যে চাপা শুটকির ভর্তাটা নাকি অনেক বেশি মজা লেগেছে, বাকি দুইটাও নাকি ওর কাছে অনেক বেশি মজা লেগেছে। 1 নম্বরে দিয়েছে হচ্ছে চাপা শুটকির ভর্তা, 2 নম্বরে দিয়েছে বেগুন আর টমেটোর ভর্তা, আর 3 নম্বরে দিয়েছে হচ্ছে চিংড়ি শুটকির ভর্তা। তো মিহি বলছিল, আম্মু এখানে কোন ভর্তাটা মিষ্টি? তো আমি বলছিলাম, আম্মু এখানে কোনো ভর্তাই মিষ্টি না। তো ও বলছিল, আমি তাহলে আজকে ভর্তা খাবো না, আমি মাছ দিয়ে খাবো। ও কিন্তু ঝাল খেতে পারে না, ও জানে যে প্রত্যেকটা ভর্তা অনেক বেশি ঝাল হয়েছে, ও খুব একটা বেশি খেতে পারবে না, সেই কারণে ও জিজ্ঞেস করছিল কোন ভর্তাটা মিষ্টি হবে। বেশ অনেক দিন পরে ভর্তা দিয়ে ভাত খাচ্ছি। লাস্টবার খেয়েছিলাম ভর্তা দিয়ে ভাত আমাদের বাসায়, প্রায় হচ্ছে 11-12 পদের ভর্তা দিয়ে আমাদের বাসায় ভাত খেয়েছিলাম। তখন তো আপনারা ভিডিও দেখেছেন, খুবই মজাদার ছিল প্রত্যেকটা ভর্তা। তো গরম গরম ভাতের সাথে আসলে 3টা ভর্তাই কিন্তু জাস্ট অসাধারণ লাগছে। তো আশা করছি আমার আজকের পুরো ভিডিওটা আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।